মায়ের সাথে রাহুলের এই খুনসুটি কোনো স্বাভাবিক খুনসুটি নয়। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সব ভুলে অসংলগ্ন আচরণেরই বহিঃপ্রকাশ। অর্থাভাবের সংসারে দুবেলা খাবার জোটাতে বাবার পাশাপাশি ষষ্ঠ শ্রেণীর ছাত্র রাহুল ধরেছিল সংসারের হাল। সেই রাহুলই আজ জানে না সংসার কি, কিংবা বাবা মা বা নিজের পরিচয়। স্কুলে যেতে মন চাই, খেলতে মন চাই, ফুটবল। আমি তো মেসি হয়ে গেছি। মাথাটা দেখেন তো, মাথাটা আগে ফাইটে মুটে গেছে। এখন কি চিকিৎসা হবে কি হবে না সেটা আমার ভাগ্যে আছে কি নাই আল্লাহ জানে। এখন কি বুদ্ধিটা করি আপনারা কয়ে দেন তাড়াতাড়ি কানে কানে। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকার দরিদ্র মাছ বিক্রেতা আব্দুর রশিদের ৩ সন্তানের মধ্যে রাহুল সর্বকনিষ্ঠ। পরিবারটি দীর্ঘদিন ধরেই চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করে আসছে। রাহুলের বড় ভাই প্রতিবন্ধী এবং বাবা আব্দুর রশিদ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ নানা জটিল রোগে আক্রান্ত। সংসারের অভাব ঘোচাতে ছোট্ট বয়সেই লেখাপড়ার পাশাপাশি কাজ করত রাহুল। ওর আব্বা অসুস্থ, আমার বড় ছেলে প্রতিবন্ধী। সে লেখাপড়া করে, সে বাপের সাথে একটু কিছু কিছু ব্যবসা করতে হচ্ছিল। তোর বাদ ধরে সকালবেলা যাবার ধরে ট্রাকের সাথে সে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওর বাবা অনেক ভালো লোক ছিল, কিন্তু হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে ছেলেটা অসুস্থ হয়ে বলো। প্রায় ৫ মাস আগে এক সড়ক দুর্ঘটনায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয় সে। দুর্ঘটনার সময় রাহুলের মাথা গাড়ির নিচে ঢুকে গেলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের মতে দুর্ঘটনায় রাহুলের মাথা ও কপালের একাধিক হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তাকে বাঁচাতে জরুরি অস্ত্রোপচার প্রয়োজন, যার আনুমানিক ব্যয় প্রায় ৮ লাখ টাকা। দরিদ্র পরিবারটি ধার দেনা করে ৪ লাখ টাকা জোগাড় করে একটি অস্ত্রোপচার করাতে সক্ষম হলেও অর্থাভাবে এখনো কপালের জটিল অস্ত্রোপচার করানো সম্ভব হয়নি। মেডিকেলে নেওয়া জানার পরে আমার ছেলে চিকিৎসা চলার পরে ৮ লাখ টাকার মতন দাবি দিল যে ৮ লাখ টাকা লাগবে, মাথার খুনি তার পাল্টে দিতে হবে। টাকা পয়সাও নাই, বা এখন আমার ছেলে ৪ লাখ টাকা যাওয়ার পরে আমি চিকিৎসা করতে পারতেছি না। আমার সমস্যা, আমার মাথা কামড়ায়, মাথা ধরে, সময় তো মাথা কাজ হয়ে পড়ে যায়, পেট বিষায়, গা পাও বিষ করে, হাত পাও বিষ করে, রক্তানি ধরে, মাথা একবার ফাইটে মুটে আসে। এলে কি করবো? এখন আমি খেলতেও পারছি না, পড়েরও পারছি না, খাওয়ারও পারছি না। চিকিৎসার অভাবে বর্তমানে রাহুল অসংলগ্ন কথা বলছে এবং স্বাভাবিক চিন্তা শক্তি ব্যাহত হচ্ছে। চিকিৎসকদের মতে দ্রুত অস্ত্রোপচার না হলে তার শারীরিক ও মানসিক অবস্থা আরও সংকটাপন্ন হয়ে উঠতে পারে। এমন অবস্থায় সুস্থ হয়ে আবার স্কুলে ফেরার স্বপ্ন দেখছে রাহুল। পড়াশোনা শিখে পরিবারের অভাব দূর করতে চায় সে। অসহায় পরিবারটি এখন সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহায়তার দিকে তাকিয়ে আছে সামান্য কিছু অর্থের আশায়। আমার স্কুলে যেতে মন চায়, খেলতে মন চায়, সব কিছু করতে মন চায়। তাহলে আমার আব্বু আমার টাকার অভাবে আমার চিকিৎসা করে পাচ্ছে না। ওরা ৫ মাস হয় অনেক ছেলেটাকে নিয়ে কষ্টের মধ্যেই আছে আর কি। এতে যদি সবাই ওনার পাশে থাকে, তাকে ছেলেটা ওরা মায়ের কোলেতেই আবার ফিরে ভালোভাবেই ফিরে আসতে পারবে। ছেলেকে এখন খাওয়াই কি, এখন চিকিৎসাই করি কি, তা আল্লাহ তাক জানে। সরকারের কাছে কি বা দেশ বিদেশের সবার কাছে আমি প্রার্থনা করতেছি, আমার কাছে যদি ছেলেটার জন্য কিছু তারা মুখ তুলে চাইতো, তাহলে আমি ছেলেটাকে বাঁচাতে পারলাম।